কিচ্ছু হবে না জেসমিন দিদি, দাঁড়ান, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, দেখুন আগুন তো নিভে গেছে। জেসমিন দিদি ওরকম করছেন কেন? ঠিক আছে, নিভে গেছে তো। জেসমিনকে পছন্দ করো না, তা ওকে বাঁচাতে গিয়ে নিজের হাত পুড়ে যেতে পারে, সে কথা একবারও ভাবলেন না তুমি? আর কত অবাক করবে তুমি আমায়? আগুন তো আর নেই, নিভে গেছে জেসমিন দিদি। জেসমিন দিদি আপনার শাড়িতে আর আগুন নেই, সব নিভে গেছে জেসমিন দিদি। আপনারা একটু বোঝান না ওনাকে। বড় সাহেব বলুন, আর কোনো ভয় নেই, নিভে গেছে তো আগুন। জেসমিন, আর কোনো ভয় নেই, সত্যি বলছি। নয়ন এসে আপনাকে ঠিক সময় আপনাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। জেসমিন, আগুনটা লাগলো কি করে? হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এটাই ভাবছিলাম। কি হলো জেসমিন, আগুনটা লাগলো কি করে? না না না, মানে মানে একটু সাবধান হতে হয় তো। দেখো তো, কত একটা বিপত্তি ঘটে যেত। তো কিন্তু এ ঘরে তো প্রদীপও জ্বলে না, তাহলে আগুনটা এলো কোথা থেকে? হ্যাঁ, বোধহয় চাউমিন সেদ্ধ হচ্ছিল। শাট আপ রঙ্গনা, এটা তোমার চিপ জোক ক্র্যাক করার সময় নয়। মেয়েটার অবস্থা দেখো একবার, শি শিভারিং। তুমি চিন্তা করো না, বসো বসো তো, বসো। জল খাবে? সুধা দিদির চিঠি? আচ্ছা, তবে এই থেকেই আগুন। এই চিঠি তার মানে জেসমিন দিদির হাতে পড়েছিল। নয়নের আবার কি হলো? ও হঠাৎ এমন অস্থির হয়ে পড়লো কেন? তার মানে তো জেসমিন দিদি আর ওনার দাদা বুঝে গেছেন যে সুধা দিদি কিভাবে মরেছিল তা আমি জেনে গেছি। ওরা তো সাবধান হয়ে যাবে, সেই জন্যই বুঝি এই চিঠি পুড়িয়ে দিচ্ছিল। হে মা বিশালাক্ষী, এ তুমি কি করলে মা? ওই চিঠিটা যে অনেক কিছু ছিল আমার জন্য। সুধা দিদির মৃত্যুর প্রমাণ, সুধা দিদির শেষ স্মৃতি মা। এটা যে সুধা দিদি পুলিশ বাবুকে দেওয়ার জন্য লিখেছিল। পারলেম না, আমি পারলেম না সেটা পুলিশ বাবুর হাতে তুলে দিতে। সব প্রমাণ পুরো শেষ হয়ে গেল মা। এখন তোমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না যে সুধা দিদিকে জেসমিন দিদির দাদা আস্তে আস্তে তিলে তিলে বিষের গন্ধ শুকিয়ে মেরেছিল। সব শেষ হয়ে গেল মা বিশালাক্ষী। চিঠিখানা এইভাবে পুড়িয়ে ফেললে ওরা। নয়নের চোখে জল কেন?
কিছু কি বুঝতে পেরেছে ও কিসের থেকে আগুন লেগেছে? কিন্তু কিছু বলছে না কেন? মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে। না, আমি না পোক করলে নয়ন সাহস পাবে না জেসমিনকে চার্জ করার। জেসমিন, আপনার কিন্তু একটা বড় ফাড়া কাটলো। আচ্ছা, আপনার কি মনে হয় জেসমিন, কেউ কি এটা আপনার ক্ষতি করার জন্য করেছে? হ্যাঁ, সব ব্যাটাকে ছেড়ে এবার আমার বন্ধুকে ধরো। তোমার কি মনে হচ্ছে যে চাউমিনকে ফ্রাই করার জন্য বন্ধু ওর শাড়িতে আগুন ধরিয়েছে? মোটেও না। কি পিসিমণি, তুমি বলো, মা বলুন, সেসব বন্ধু আমাদের সঙ্গে নিচে ছিল না? হ্যাঁ হ্যাঁ, নিচে ছিল। এমনিতেও নয়ন তো এসব করার মেয়ে নয়। ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে ও তো ওই জেসমিনের আঁচলের আগুনটা নেভালো আমাদের চোখের সামনে। আরে কেউ তো বলছে না যে নয়ন ওর শাড়িতে আগুন লাগিয়েছে। তাহলে তোমরা দুজন মিলে ওকে ডিফেন্ড করছো কেন? না না, আসলে এই বাড়িতে সমস্ত অপকর্ম তো নয়নি করে। এই ঝড় উঠে প্রদীপ নিবল, ওরই দোষ। তাই বললাম, হয়তো এক্ষুনি এই দোষটা ওর ঘাড়ে এসে পড়তো। মানুষটাকে যে বুঝেই উঠতে পারিনি মা বিশালাক্ষী। কখন যে উনি আমাকে আগলে কথা বলেন আর কখন যে রেগে যান। কি চান উনি মা, কি চান? তাহলে তো এই ক্ষেত্রে প্রমাণিত যে নয়ন কিছু করেনি। এবার জেসমিন, আপনি বলুন তো, আগুনটা লাগলো কি করে? হ্যাঁ চাউমিন, সেটাই বেটার, তুমিই বলো। এই একটা ব্যাপার নিয়ে তখন থেকে কেন পড়ে আছিস বলতো দীপু? আগুন লেগেছে, কিভাবে লেগেছে এখন এসব নিয়ে চর্চা করা হচ্ছে কেন? অফকোর্স জরুরি পিসিমণি। বাড়ির কোথায় কিভাবে আগুন লাগছে সেটা জানবো না? সেটা জানা তো খুব দরকার। নয়তো পরের বার কেয়ারফুল হবো কি করে, তাই না জেসমিন? আসলে আগুনটা দীপ্ত যেভাবে চেপে ধরেছে, জাসি তো ম্যানেজ করতে পারবে না। জাসি, তোর কি ট্রমাটাইজ লাগছে? মানে শরীর খারাপ করছে না? দীপ্ত, আমি বলি কি এখন এসব কথা থাক। হ্যাঁ, মানে তো শরীরটাকে ঠিক হোক, তারপর এসব ব্যাপার জানা যাবে। হ্যাঁ দীপু, ওকে বরং এখন একটু রেস্ট নিতে দাও। তুমি রেস্ট নাও। না না মা, ও রেস্ট নিক না। আমি তোকে রেস্ট নিতে বারণ করিনি। ও রেস্ট নিতে নিতে উত্তর দেখছে আগুনের উৎসটা কি সেটা আমার জানা খুব দরকার। হতেই পারে জেসমিন কিছু পোড়াচ্ছিল। কারণ ঠাম্মি তো বললো যে এই ঘরে প্রদীপ জ্বালানোর কোনো দরকার পড়ে না। হতেই তো পারে জেসমিন এটা আপনার ভুল। তবে জেসমিন, আপনি কিন্তু একদম ভয় পাবেন না। আপনি এই বাড়ির মনিবের বউ হতে চলেছেন। আপনার তো আবার 7 খুন মাপ। মানে আপনি যদি ভুল করে কিছু করেও থাকেন, আপনাকে কিন্তু অন্তত এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে না। তাই আপনি নিশ্চিন্তে বলুন, এই ঘরে আগুনটা লাগলো কি করে? সত্যি কি কিছু পুড়িয়েছিলেন? দীপ্ত যা শুরু করেছে, মনে হচ্ছে কথা বার করেই ছাড়বে। জেসমিন, আপনি বলুন, আমি কিন্তু আপনাকে একটা সামান্য প্রশ্ন করেছি। আই নিড ইউ আনসার। জয়ন্ত রোজ ফুল আনে আজকাল। যবে থেকে আমি বলেছি বাবার কাছে বিদেশি গাড়ি চাইবো না, তবে থেকেই ফুল আনে।
চুপ করে থাকবেন না জেসমিন দিদি, বলুন ঘরের মধ্যে কি পোড়াচ্ছিলেন বলুন। দৃপ্ত আর নয়ন মিলে যেভাবে জ্যাসিকে কর্নার করে ফেলছে তাতে তো পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, কিন্তু কি করে এটা সামলাবো সেটাও তো বুঝতে পারছি না। জেসমিন, আপনি চুপ করে কেন আছেন? দেখুন, আপনার উত্তর না শুনে কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না, আপনি বলুন। ঘরের মধ্যে তো এমনি এমনি কেউ কিছু পোড়ায় না জেসমিন দিদি, খুব গোপন কিছু ছিল বুঝি? তুমি ওকে কৈফিয়ত চার কে তুমি? হ্যাঁ, আর আর ঘরের মধ্যে কি এমন থাকবে যেটা ও পোড়াবে? তোমার সাহস দিনে দিনে বেড়ে যাচ্ছে দেখছি। কাগজ, এটা একটা কাগজ না? এটা একটা পোড়া কাগজ। এই চাউমিন, তুমি ঘরের মধ্যে কাগজ পড়েছিলে কেন? কি বলছো রঙ্গনা? জেসমিন ঘরের মধ্যে কাগজ কেন পোড়াবে? সে আমি কি করে জানবো বাবা? পড়াচ্ছিল তো, তার প্রমাণ তো এই তো রয়েছে, কাগজ পুড়িয়েছে। সত্যি কাগজ পোড়াতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে শাড়িতে যে আগুন লেগে গেছে বুঝতেই পারেনি। কি চাউমিন, তাই না? পোড়া কাগজটাও এখন সবার চোখে পড়ে গেল। বারবার বললাম দাদাকে পাগলামি করিস না, ঠিক একটা বিপদ হয়ে গেল। উফ গড, কি করব এখন? আচ্ছা বন্ধু, তোমার মাকে লেখা চিঠিটা তুমি খুঁজে পাচ্ছিলে না, তাই না? সারা বসার ঘর খুঁজলে তাও পেলে না। আচ্ছা, সেই চিঠিটা এই চাউমিন জ্বালিয়ে দেয়নি তো? বোকা বোকা কথা বলা বন্ধ করবে রঙ্গনা। জেসমিন নয়নের মাকে লেখা চিঠি পড়াতে যাবে কেন? উফ, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। উই শুড রাদার বি থ্যাঙ্কফুল যে ভগবান বাঁচিয়েছে জেসমিনকে, ওর সঙ্গে কোনো বড় অঘটন হয়নি। এখন গোয়েন্দাগিরি বন্ধ করো প্লিজ। চলো তো আমরা সব এখান থেকে যাই, আমরা জেসমিনকে একটু একা ছেড়ে দিই যাতে ও রেস্ট নিতে পারে। জেসমিন, তুমি লোশনটা লাগিয়ে নিও, ছাকার দাগটা কমে যাবে। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও পিসিমণি, আবার কি হলো? একটু আগে তুমি ভগবানকে ধন্যবাদ দিলে না যে আর একটু কিছু হলে জেসমিনের বড় কোনো বিপদ হতে পারত। শুধু ভগবান নয় পিসিমণি, আর একজনের কাছে আমাদের থ্যাঙ্কফুল থাকা উচিত। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস দীপ। না মা, যেটা ঠিক আমি শুধু সেটুকুই বলেছি। মা, নয়ন যেভাবে আগুনটা নেভাচ্ছিল সে আগুনটা ওর হাতে লেগে তো ওর হাত পুড়ে যেতে পারতো, হতেই তো পারতো, কিন্তু মা নয়ন কিন্তু সেসবে পরোয়া করেনি। ওকে একবার আমাদের থ্যাংক ইউ বলা উচিত। আর সব থেকে বেশি ধন্যবাদ তো আপনার বলা উচিত জেসমিন। আপনি ওর স্বামীকে কেড়ে নিচ্ছেন। ও চাইলে কিন্তু আপনাকে
চলতে দিতে পারতো। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি এরপর আপনার ঠিক কি করা উচিত, নাকি সেটাও আন্ডারলাইন করে দিতে হবে? আচ্ছা বেশ, আমি আমি সেটা বলে দিচ্ছি। আপনি আপনি নয়নকে থ্যাংক ইউ বলুন। সত্যি আমি আপনাকে বুঝতে পারিনি দীপ্তবাবু। আপনি যে আমাকে কোন অধিকারে আগলান আর কোন অধিকারে পায়ে ঠেলে সরিয়ে দেন, আমার সামান্য বুদ্ধিতে আমি তার তল পাইনি। আজ সবার সামনে আপনি আবার আমার মাথাটা উঁচু করে দিলেন দীপ্তবাবু। কি হলো বলুন। এখন সবার সামনে আমাকে এই নয়নের কাছে নিচু হতে হবে। এই মেয়েটাকে না আমি... কি চাউমিন, এমনি সময় তো খুব ফটফট করে কথা বলো, তা আসল সময় মুখে সাটা টেনে দাঁড়িয়ে আছো কেন? আমার বন্ধুকে একটা থ্যাঙ্কস বললে কি তোমার মান সম্মান ধুলে মিশে যাবে? রঙ্গনা, ওকে ইনসাল্ট করবে না তুমি। ভদ্রভাবে কথা বলে জাসমিনের সঙ্গে। রঙ্গনাকে শুধু শুধু বকছো কেন বড় বৌমা? ও তো খারাপ কিছু বলেনি। আর তাছাড়া দাদু ভাই তো বললো যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নয়ন যেভাবে ওই জেসমিনের কাপড়ের আগুনটা নেভালো, তাতে তো হাজার বার ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ দেওয়ার জন্য অত সাধ্য সাধনা করতে হবে কেন? হ্যাঁ জেসমিন মা, তোমার কিন্তু সত্যি সত্যি নয়নকে ধন্যবাদ বলা উচিত। কি চাউমিন, তুমি এখনো চুপ করে আছো? সত্যি কি জয়ন্তবাবু, আপনি আপনার বোনকে একটু সহবোধ ম্যানার্স কিছুই তো শেখাননি দেখছি। নট ফেয়ার। না, কোনোভাবেই এখন সবার সামনে রিয়্যাক্ট করা যাবে না। কাগজ পোড়ানোর ব্যাপারটা ধামাচাপা দিতেই হবে। থ্যাংক ইউ। দেখলে দাদা ভাই, দেখলে চাউমিন থ্যাঙ্কসটা কিরকম হাওয়ায় ভাসিয়ে দিল? এটা কিন্তু ঠিকভাবে থ্যাঙ্কস বলা হলো না চাউমিন। খুব এক্সপেন্সিভ তো থ্যাংক ইউটা, তাই বোধহয় এইভাবেই জানানোর নিয়ম। আহা দীপু, তুই এখন এইসব কথা নিয়ে পড়ে থাকবি? ও তো বললো রে বাবা, লেটস লিভ ইট এট দ্যাট। চল এবার আমরা যাই, ওকে একা ছেড়ে দিয়ে একটু রেস্ট করুক মেয়েটা। চলো চলো। ও গড, খুব জোর বেঁচে গেছি। ওই কাগজটা কিসের সেটা নিয়ে প্রশ্ন উঠলে তো সর্বনাশ হয়ে যেত। এটা কি হলো? নয়ন ভেতরে থেকে গেল কেন? নয়ন, নয়ন দরজা খোলো। আচ্ছা পিসিমণি, নয়ন বেরোয়নি তো কি হয়েছে? তুমি তো টেনশন কেন করছো? আমরা সবাই চলে এলাম, ওর কি এমন দরকার থাকতে পারে যে ও ভেতরে থেকে গেল দরজা বন্ধ করে দিল? পিসিমণি, নয়ন তো বাঘও নয় ভাল্লুকও নয়। জেসমিনের সেবা যত্নের জন্য যদি ও ভেতরে থেকেই থাকে
তাতে আপত্তি কোথায়? কাজের বউ, করুক সেবা যত্ন। কি হলো? দরজা বন্ধ করলে কেন? সবাই চলে গেল, তুমি এ ঘরে কেন রইলে? নয়ন, কি হয়েছে? তুমি এইভাবে এগিয়ে আসছো কেন আমার দিকে? আপনি কি পড়াচ্ছিলেন ঘরে আমি জানি জেসমিন দিদি।